পৃথিবীতে একজন মানুষও নিজের ইচ্ছায় আসে নাই। আল্লাহ পাঠিয়েছেন, তার জন্য সে আসছে। আল্লাহ পাঠিয়েছেন জিন এবং মানুষকে তার গোলামি করার জন্য। এটা বলা আছে পবিত্র কোরআনের সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ মানুষকে নিজের ইচ্ছায় পাঠিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন তার ইবাদত করার জন্য। কোনো মানুষ তার নিজের ইচ্ছায় পৃথিবীতে আসে নাই, এসেছে আল্লাহর হুকুমে, আল্লাহর গোলামি করার জন্য। মানুষ আল্লাহর হুকুমে এসে নিজের ইচ্ছাগুলো, নিজের প্রয়োজনগুলো আল্লাহর হুকুমের চেয়ে বড় হয়ে গেছে। আল্লাহর হুকুম অমান্য করে নিজের ইচ্ছা, নিজের প্রয়োজন, নিজের চাহিদা এগুলোই বেশি গুরুত্ব দেয়। মানুষ নিজের প্রয়োজন মেটাতে গিয়ে, নিজের ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আল্লাহর গোলামের কথা ভুলে যায়। সে কিন্তু তার নিজের ইচ্ছায়, নিজের প্রয়োজনে পৃথিবীতে আসে নাই। তারপরও নিজের ইচ্ছা, নিজের প্রয়োজনগুলো বেশি বড় হয়ে গেছে। যখন মানুষ মারা যাবে তখনও নিজের ইচ্ছা মারা যাবে না, আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নেবেন। এই যে নিজের ইচ্ছায় পৃথিবীতে আসলো না, নিজের ইচ্ছায় পৃথিবী থেকে যাবে না, সব কিছুই আল্লাহর ইচ্ছা। সব কিছু আল্লাহর ইচ্ছায় হচ্ছে, কিন্তু তারপরও মানুষের নিজের ইচ্ছাগুলোকে কেন প্রাধান্য দিচ্ছে? সারা জীবন নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়ে কি লাভ? কি লাভ? যেখানে আল্লাহর হুকুমে আসা, আল্লাহর হুকুমে চলে যাওয়া, মাঝখানে হায়াতের জীবনে নিজের ইচ্ছাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে কী লাভ? যখন মানুষ চলে যাবে পৃথিবী থেকে, তখন তার পৃথিবীর যে ইচ্ছাগুলো ছিল, পৃথিবীর যে প্রয়োজনগুলো ছিল, সেগুলো কবরে কোনো কাজে আসবে না। তাহলে মানুষ কেন আল্লাহর হুকুমে আসার পরেও আল্লাহর হুকুমকে মনে করে নিজের ইচ্ছায় না এসেও নিজের ইচ্ছাগুলোকে বেশি গুরুত্ব দেয়, নিজের প্রয়োজনে না এসেও নিজের প্রয়োজনগুলোকে বেশি গুরুত্ব দেয়? পৃথিবীকে চলে গেলে প্রয়োজনগুলোর কী হবে? সেগুলো কোনো কাজে আসবে না, সেগুলোরও গুরুত্ব থাকবে না। গুরুত্বহীন জিনিসটাকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি, যেটা আমাদের ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর হুকুমকে অমান্য করি, নিজের প্রয়োজনগুলোকে বেশি মনে করি, কিন্তু যে প্রয়োজনগুলোকে আমরা প্রয়োজন মনে করি সেগুলো আসলেই প্রয়োজন না। সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর হুকুম মানা। যেহেতু আমরা আল্লাহর হুকুমে আসছি, আর আল্লাহ বলেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজের প্রয়োজনগুলো গুরুত্ব দেই, যেটা আমরা এই প্রয়োজনে আসি নাই। আমরা আসছি আল্লাহর আল্লাহর হুকুম মানার জন্য। কিন্তু আমরা কোথায় গেলাম? কোথায় আছি? যতই আমাদের প্রয়োজন গুরুত্বপূর্ণ হোক না কেন, এগুলো কিন্তু আসলে থাকবে না। আমরাই থাকবো না, আমাদের প্রয়োজনগুলো কি থাকবে? এখনই আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহর হুকুমে এসেও আল্লাহর হুকুমকে অমান্য করা কতটা যৌক্তিক। নিজের প্রয়োজন আসলাম না, তারপর নিজের প্রয়োজনগুলোকে গুরুত্ব দিচ্ছি, এটা কি আল্লাহর সাথে বেইমানি না? নাফরমানি না? অকৃতজ্ঞতা না? আল্লাহ তো এই জন্যই বলেছেন অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, তাই একটু কৃতজ্ঞ হন। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে আসছেন, আল্লাহর হুকুম মানতে বলা হয়েছে, আল্লাহর হুকুম মানুন। নিজের প্রয়োজনে আসেন নাই, নিজের ইচ্ছায় আসেন নাই, তাই নিজের ইচ্ছাগুলোকে, নিজের প্রয়োজনগুলোকে একটু দূরে সরান। এই ইচ্ছা, এই প্রয়োজন পৃথিবীতে শেষ, এগুলো কবর পর্যন্ত যাবে না, তাহলে এত গুরুত্ব দিয়ে লাভ কি? এখনই নিজেকে চিন্তায় করেন, নিজেকে চিন্তাতে ফেলেন যে কি করতেছেন। কবরে গেলে আফসোস ছাড়া কিছু থাকবে না যে কি করছি জীবনে। পৃথিবীতে তো নিজের ইচ্ছা, নিজের প্রয়োজনগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাঠাননি, কবরে গেলে বুঝতে পারবেন। তাই কবরে যাওয়ার আগে একটু বুঝুন, যদি একটু কাজে লাগে। সম্পদ পাহাড় বানিয়ে কি লাভ? আপনি তো
পাহাড়ের চূড়ায় বসে থাকতে পারবেন না, মাটির নিচেই যেতে হবে। আপনার সম্পদ খাবে আপনার পূর্বসূরীরা, উত্তরসূরীরা, কিন্তু আপনাকে মনে রাখবে না। তাহলে এই জীবনের কি মূল্য? এখনই সংশোধন হন, এখনই, আজ, এখন।